আবারও শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নদিয়া কৃষ্ণনগর জেলা হাসপাতালে। হাসপাতালে ভাঙচুর করার অভিযোগ উঠল। এছাড়াও সেই পরিস্থিতি সামাল দিতে রীতিমতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গতকাল সন্ধ্যায় নদিয়া কৃষ্ণনগর পানি নালার কাছে রাস্তা পারাপার হওয়ার সময় এক শিশুকে গাড়ি চাপা দিয়ে চলে যায় বলে অভিযোগ। পরিবারের লোকজন খবর পেয়ে ওই শিশুকে নিয়ে আসে নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। পরিবারের অভিযোগ, বেশ কয়েক ঘন্টা ওই শিশুটি যন্ত্রণায় কাতরালেও কোনো রকম চিকিৎসা করা হয়নি হাসপাতালের পক্ষ থেকে। পরিবারের লোকজন কাকুতি মিনতি করলেও চিকিৎসকরা সে বিষয়ে কর্ণপাত পর্যন্ত করেননি। অভিযোগ, গতকাল রাতে মৃত্যু হয় লাবণী ঘোষ নামে ওই শিশুর। মৃত্যুর খবর পেয়ে শক্তিনগর জেলা হাসপাতালে মেজাজ হারিয়ে ফেলেন শিশুর পরিবারের সদস্যরা। এরপর পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। ক্ষিপ্ত হয়ে হাসপাতালে শুরু হয় ভাঙচুর। এছাড়াও চিকিৎসকদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন পরিবারের লোকজন। যদিও খবর পেতেই ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তারা। অভিযোগ হচ্ছে, আমার ভাইজি মামার বাড়ি থেকে বাড়ি আসছিল, রাস্তায় একটা অঘটন হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনো কারণে একটা চার গাড়ি সাইড থেকে মারে দিয়ে দাদা ওখান থেকে আমাকে ফোন করে, আমার বাড়ি গোয়ালদায়, দিয়ে আমাকে ফোন করেছে, দাদা তো মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তাড়াতাড়ি করে ওখান থেকে হসপিটালে আসলাম, এমার্জেন্সিতে নিয়ে গেলাম। ডাক্তার আসছে, কি হয়েছে এরকম করে হাত গুটি দাঁড়িয়ে থাকলো, দাঁড়িয়ে থেকে লিখে দিচ্ছে। আমি বলছি, আপনি লেখার আগে আমি পেশেন্টটাকে ভর্তি করি, সেটুকু ওরা অভিযোগ মানছে না, বলছে আগে লেখা হবে তারপরে। সাইড থেকে নিয়ে গেল, ওরা নিজে গ্যাস ম্যাস দিল। আবার ওপরে নিজে নার্সের কাছে যে আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বলতে দাঁড়াও কাগজ হবে তারপরে কাজ হবে। ঠিক আছে, কাগজ করলো, যাই হোক হলো, কাগজ টাগজ করার পর ভর্তি করার পর ডাক্তার আসলো কিছুক্ষণ, লাবণী ঘোষকে। এই তো আমার ভাইজি। ডাক্তার আসার বলে কি হয়েছে, স্যার দেখেন না মাথায় একটু হাত দেন, মাথাটাই লেগেছে। ডাক্তার হাত না দিয়ে লিখে দিল, হ্যাঁ এই তো সিটি স্ক্যান করাতে হবে। আমি সিটি স্ক্যান করে নিয়ে গেলাম, ডাক্তারকে উপরে যাচ্ছি, ডাক্তার নেই, বলছে ওটিতে বসে আছে। ডাক্তারে কি এখন ওটি আছে? ডাক্তার যে ওটিতে বসে থাকবে? আর এখানকার যা চিকিৎসা ব্যবস্থা, সাধারণ মানুষের কোনো চিকিৎসা নেই। আমি ডাক্তারকে এও বললাম, স্যার আপনি একটা আমাকে আইসিইউর ব্যবস্থা করে দেন, এমার্জেন্সি। বললো ওসব হবে না, আমাকে 3 ঘন্টা পেশেন্টে ফেলে আমাকে রেফার লিখুন। বলছে আপনি লিখে দেবেন তারপরে রেফার? কিসের রেফার? ঠিক আছে, এরকম ব্যাপার এখানকার। মানে কি, এখানে যেভাবে চিকিৎসা হয়, সাধারণ মানুষের একটা নদিয়া জেলার জেলা হসপিটাল, সেই জেলা হসপিটালে এমন কোনো চিকিৎসাই হয় না। সে জেলা হসপিটাল, মানে সাধারণ মানুষের কোনো চিকিৎসাই হয় না এখানে। এই হচ্ছে ব্যাপার। মানে সুপার এখানকার যে ডাক্তার আজকে যদি আসে, কখন আর পেশেন্ট দেখবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, আর নার্সদের বলতে গেলে ওরা উল্টি ধমক মারবে, তুমি কেন আসছো এখন, আমাদের ঠিক সময় হলে আমাদের লোক যাবে। হ্যাঁ, নার্সদের বদলে থাকে সাধারণ অন্য লোক, তারা যে চিকিৎসা করে পেশেন্টের। নার্সরা এখানে বসে থাকে নাকি? এটা চিকিৎসা ব্যবস্থা, এখানে চলে চিকিৎসা ব্যবস্থা, এই হচ্ছে। আর এখানে পয়সার চিকিৎসা ব্যবস্থা, এখানে অন্য কোনো রকম সরকারি সংস্থা হতে পারে, কোনো চিকিৎসা নেই এখানে। এই হচ্ছে ব্যাপার। ভালোভাবে দেখো, আমার সামর্থ্য নেই, আমি সাধারণ লোক, আমি মুনিশ খেতে পারি, আমি কোথায় পাবো টাকা? আমাকে কি টাকা দিয়ে রেখেছে? আমার বাবার তো কোটিপতি নয়, বা আমি উকিল ব্যারিস্টার, আমি নার্সিংহোমে নিয়ে যাবো, কোথায় ইয়েতে নিয়ে যাবো, সব জায়গায় আমার ক্ষমতা নেই। আমি সাধারণ মানুষ, আমি তাই সরকারি দ্বারস্থ হই। যেহেতু আমার অর্থ নেই, তাহলে আমি সরকারি দ্বারস্থ হবো। তাহলে সরকার সেটা ডাক্তার রেখেছে এখানে, সরকার টাকা দিয়ে, তাহলে তারা তো চিকিৎসা করবে। হ্যাঁ, পরিস্থিতি পেশেন্টটাকে আমি বললাম এমার্জেন্সি দিয়ে, তাও দিল না। মোটামুটি ঘন্টা 3 পরে আমার যখন অনেক ছেলেপিলে আসলো, তখন ডাক্তার রেফার লিখছে ঠেলায় পড়ে। তার আগে রেফারে কোনো প্রশ্নই যাচ্ছে না, তুমি লিখিত দিয়ে নিয়ে চলে যাও। আমি লিখিত নিয়ে যাই, কোন সরকারি জায়গায় ভর্তি করবো? কলকাতা আমাকে ভর্তি নেবে? আমার লিখিততে আমাকে ভর্তি নেবে? ডাক্তার যদি রেফার না লেখে নেবে কি? নেবে না। তাহলে আমাকে বেসরকারি জায়গায় ডাক্তার যেতে বলছে। পেশেন্টটা মারা গেছে, পেশেন্টটা তাও প্রায় ঘন্টাখানিক হয়ে গেল মারা গেছে। তো আমরা হ্যাঁ, লাবণী ঘোষ, বয়স এই 3.5 বছর, 3 বছর 7 মাস, 3 বছর 8 মাস 9 মাস, 4 বছরই ধরেন। বাড়ি গোয়ালদায়, ও মামার বাড়ির থেকে আসছিল, রাজীবপুর মামার বাড়ি, ওখান থেকে আসছিল। আমার নাম সুজয় ঘোষ, আমি ওর ছোট কাকা। বিনা ট্রিটমেন্টে স্যার একটুকুনি ডাক্তার দেখে চলে গেল, দিয়ে তারপর আধা ঘন্টা 3 ঘন্টা ছিল। তারপরে ডাক্তার একটা লিখেছিল, মানে ডাক্তার বলেছিল একটা দিতে হবে, একটা ওষুধের নাম, সেইটা আমি বলার পরে যে এসে দিচ্ছে। কেন দেবে? ওদের ডেট চেঞ্জ আগে না পেশেন্ট আগে, আমি সেটা জানতে চাই। ডিউটি চেঞ্জ আগে না পেশেন্ট আগে? হ্যাঁ, আমরা অভিযোগ করেছি, আমাদের কোনো ক্যাশই নিচ্ছে না। সুপার এখানে কোনো দেখভাল করে কি আমার জানা নেই। সুপারের এখানে কোনো ইন্টারেস্ট নেই মনে হয়, ওরা কোনো দেখভাল করে না। এখানকার ডাক্তার আজকে আসলে কদিন পরে পেশেন্ট দেখবে তারও ঠিক নেই। আর ডাক্তারের সঙ্গে 2-3টি লেওড়া থাকে আর কি, বুঝতে পারলেন?
ডাক্তারের সঙ্গে তিনটে লোক ঢোকে, তারা হচ্ছে চিকিৎসা না, তারা ডাক্তার। আর নার্সরা ডাক্তারের সঙ্গে কোনো রকম সহযোগিতার ব্যাপার না। নার্সদের কাছে গেলে মুখ ঝাড়া, দাঁত ঝাড়া। কেন আসবো? আমি সরকারি জায়গায় এসেছি, আমি আমার সুবিধা নেবো না? আমি কি এখানকার ভোটার নয়? আমার কি এখানে সেইটুকু আমার চাহিদা তো আছে, সেইটুকু জমি তো আমার আছে। আমি তো আমার হ্যাঁ, আমি অভিযোগ সব জায়গায় দিয়েছি। আমি এটা চাই দ্রুত সিএম এর কাছে পৌঁছাক, এখানে প্রশাসন ভোট বসিয়ে ডাক্তারদের প্রতি ওরা ট্রিটমেন্ট নিক। কেন ডাক্তাররা এই করে, কেন? আমি সেটাই জানতে চাই। এটাই হলো আমার মেন বক্তব্য। আমার গিছে আর একটা সাধারণ লোকের জন্য না যায়, সাধারণ গরিব মানুষের জন্য বাঁচে, এটাই আমি চাই। আমার গিছে আমার জিনিস আমি ফিরে যাব না। আমাদের আইসি সাহেব বললো আমাদের আইসির কাছে একটা অভিযোগ দিতে, সুপারের কাছে একটা দিতে, আমরা দেবো। এবার দেখি ওরা কি ট্রিটমেন্ট নেয়, এবার ওর উপরে হবে ভিত্তি করে ওরা কি নিতে চায়। ওরা বলছে কালকে আমরা ভোট বসাবো, আমরা পোস্টমর্টম রিপোর্ট করবো, এবার দেখি ওরা কি করতে চাই। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।